নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা দারুণ ডিমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো সবার প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু তেল বেশি দিলাম, কারণ রান্নাটা একটু তেল লাগে। এই রান্নাটা হলো ডিমের তেলানি। তো তেলানি যখন একটু তো তেল বেশিই লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, মানে একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা দালচিনি, মানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি এখানে দেড়খানা পেঁয়াজ, আমি টোটাল এখানে 3খানা পেঁয়াজ ইউজ করেছি, তার মধ্যে দেড়খানা পেঁয়াজ আমি একদম ছোট ছোট করে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। পুরো রান্নাটাই কিন্তু আপনারা লো ফ্লেমে করবেন, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। পেঁয়াজের কালারটা যে একটু চেঞ্জ হবে, তখন আমি আরও দেড়খানা পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম, আপনারা পেস্ট করেও দিতে পারেন। আমি একদম গ্রেটার দিয়ে একদম মিহি করে গ্রেট করে রেখেছি। ওই দেড়খানা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই কারণেই বললাম একদম লো রাখবেন, নালে কিন্তু এটার কালারটাই চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজ যদি কালো হয়ে যায়, পুড়ে যায়। দেখুন একদম লো স্টিমে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে। এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন 1 চামচ দিয়ে দিয়েছি, দুটো মিলিয়ে। এটাকেও কিন্তু আমি এখন ভালো করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। একদম সুন্দর করে ফ্লেমটা লোতে রেখেই করবেন, তাহলে দেখবেন পুরো রান্নাটাই কিন্তু সুন্দর হবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তার সঙ্গে দিয়ে দেবো কাশ্মীরি মির্চি কালারের জন্য, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আমি এখানে 1/2 চামচ মতো দিয়েছি। দিয়ে আবারও আমি এটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আমি এখন এতটা দিলাম, পরে আবার যদি প্রয়োজন হয় দেবো, তবে প্রয়োজন হবে না, অনেক পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে ফ্লেমটা লোতে রেখেই করবেন। লোতে রেখে করলে মশলাটা পুড়বে না, আর সুন্দর গন্ধ, মশলাটাও সুন্দর ভাজা হবে। আমি এখানে খুব বেশি না, 2-3 চামচ মতো জল দিয়ে দিলাম। যখনই মশলাটা একটু কড়াই থেকে লেগে লেগে যাবে মনে হবে, 1-2 চামচ জল দিয়ে দেবেন, খুব বেশি জল এখন দেবেন না। এবার আমি মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো, এখন আমি যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম, মানে তেজপাতা, তারপর লবঙ্গ, এলাচ, দালচিনি, এগুলোকে আমি সব কিন্তু একটা 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 করে চিমটির সাহায্যে উঠিয়ে নেব। এগুলো কিন্তু অবশ্যই উঠিয়ে নেবেন আগে, এটা না ওঠালে কিন্তু পরে গিয়ে জিনিসটা খারাপ লাগবে, তাই মুখে পড়লে ভালো লাগবে না। গরম মশলাগুলো সব কটা একটুখানি দেখে দেখে তুলে নিলেই হবে। আমি সব কটা গরম মশলা তুলে নিয়েছি। তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। এবার আমি এখানে গরম জল, মোটামুটি 1 থেকে 1.5 গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু গরম জলই ইউজ করবেন, ঠান্ডা জল মোটেই দেবেন না। পুরো রান্নাটাতে যখন 1 চামচ 1 চামচ জল, তখন ঠিক আছে ঠান্ডা জল, কিন্তু এখন আমি ফাইনালি জলটা দিলাম, তাই আমি গরম জল দিলাম। এবার পুরো ঝোলটা ফুটে গেছে। এখানে আমি একটা একটা ডিমকে বাটির মধ্যে ফাটিয়ে দিচ্ছি, কারণ এখন গরমকাল, ডিম পচে যায় ডাইরেক্ট ওর মধ্যে ভাঙলে। যদি পচা ডিম থাকে, সেটাও কিন্তু পুরো গ্রেভিটা নষ্ট হয়ে যাবে, রান্নাটাই পুরো নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি আগে বাটিতে ফাটিয়ে নিয়ে তারপরে আমি দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একটু গ্যাপ রেখে দেবেন, দুটো ডিমের মাঝখানে একটু গ্যাপ রেখে রেখে তারপর ডিমগুলো দেবেন। দেখুন ডিমের কুসুমগুলো যেন ভেঙে না যায়, একদম সুন্দর এইভাবেই থাকে। আমি এখানে 3টে ডিম দিয়ে করছি। আমার এই কড়াইতে একদম 3-4টে ডিম একদম পারফেক্ট হয়ে যায়, তো আমি 3টে ডিম দিয়েই করছি।
এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। এবার আমি লো ফ্লেমেই 3 থেকে 4 মিনিট মতো আমি একটু ঢেকে দিলাম। কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তাই আবার খুলে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট একটু ঢেকে দেওয়ার পরে আবার একবার খুলে দেখুন অনেকটাই জমে এসেছে, যাতে নিচে লেগে না যায় তাই আলতো করে ছেনি দিয়ে আমি একটু নিচেটা সরিয়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। খুব আলতো হাতে একটু শুধু নাড়িয়ে দেবেন ডিমের নিচে থেকে, বাস তাহলেই হবে। আবারও আমি পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করেছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, দারুণ টেস্টি একটা রেসিপি। গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত রেসিপি ডিমের এই তেলানি। যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগে। আমি এখানে কিন্তু কোনো রকম টমেটো ফমেটো ইউজ করিনি। দেখুন পুরো ডিম রান্নাটা আমার ডিমগুলো একদম বয়েল হয়ে গেছে। এবার আমি যেহেতু এতটা ঝোল রাখবো না, একদম ড্রাই হবে, তেলটা পুরো ছাড়বে জলটা শুকিয়ে গিয়ে। দেখুন পুরো রান্না আমার কমপ্লিট, একদম দারুণ লাগছে। আপনারা চাইলে ওপর থেকে ধনেপাতা দিতে পারেন। আমার কাছে ধনেপাতা আজকে ছিল না, তাই আমি ধনেপাতা দিইনি। ধনেপাতা দিলেও ভালো লাগে, আপনারা চাইলে ধনেপাতা দিয়ে দিতে পারেন। আমি এখানে গরম মশলার গুঁড়ো ইউজ করিনি, আগেই গোটা গরম মশলা দিয়েছিলাম। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার আমি গরম ভাতের সঙ্গে এই ডিমের তেলানিটা দিয়ে একদম জবরদস্ত একটা দুপুরে বা ডিনারে যখনই মনে করবেন একদম অপূর্ব একটা রেসিপি খেয়ে একবার দেখবেন, ট্রাই করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এই গ্রেভিটা কিন্তু দুর্দান্ত লাগছিল ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে। এই একটা পদ দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কিচ্ছু দরকার লাগে না। অবশ্যই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।